হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব একটা সাধারণ গাছকে সম্পূর্ণ বনসাই করে তোলার জন্য আবশ্যিক কাজগুলো কী এবং কিভাবে হাতে কলমে করতে হয়। প্রাথমিকভাবে যে তিনটি প্রক্রিয়া হবু বনসাইয়ের ওপর প্রয়োগ করতে হয় সেগুলো হলো ট্রিমিং, পিঞ্চিং আর প্রুনিং। গাছের অবাঞ্ছিত বৃদ্ধিকে শুরুতেই বাদ দেওয়ার জন্য কচি ডগা ছেঁটে ফেলা হয়, একে ট্রিমিং বলে। আবার অবাঞ্ছিত বৃদ্ধিকে শুরুতেই রোধ করার জন্য সদ্য অঙ্কুরিত পাতা বা অঙ্কুরগুলো নখ দিয়ে খুঁটে ফেলা হয়, একে পিঞ্চিং বলে। আর অতিরিক্ত অবাঞ্ছিত বৃদ্ধিকে বাদ দেওয়ার জন্য অনেক সময় বেশ খানিকটা পরিণত ডালপালাও কেটে ফেলতে হয়, একে প্রুনিং বলে। বনসাইয়ের জন্য বাছাই করা গাছটির নির্দিষ্ট পাত্রে বড় হওয়া শুরু হলেই এই তিনটি কাজ প্রয়োজন অনুসারে করার দরকার হয়। কারণ আমাদের উদ্দেশ্য গাছটির যেমন তেমন বড় হওয়া নয়, নির্দিষ্ট পরিমাপে বৃদ্ধি হয়ে গাছটি যেন প্রকৃতির বুকে মহিরুহের একটি ক্ষুদ্র রূপ হয়ে উঠতে পারে। এই কাজগুলি করার সময় কিছু বিশেষ সাবধানতা নিতে হয়। ট্রিমিং এবং প্রুনিংয়ের সময় খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হয়। কচি ডগা বা ডালপালা ছেঁটে বা কেটে ফেলার পর যেন মনে না হয় যে হয়তো ভুল হয়ে গেল, কারণ একবার কোনো নির্দিষ্ট অংশ কেটে ফেলার পর ওই জায়গায় আবার তেমন উপযুক্ত আরেকটি ডাল নাও সৃষ্টি হতে পারে। আর পিঞ্চিংয়ের সময় খেয়াল রাখতে হবে, অঙ্কুর খুঁটে ফেললে সাধারণত ঠিক তার আগের পাতাটির গোড়া থেকে নতুন মুকুল বের হয়। এক্ষেত্রে যদি দেখা যায় আগের পাতার গোড়া থেকে মুকুল বের হলে তার বৃদ্ধির অভিমুখ ভবিষ্যতে গাছটির সৌন্দর্যে ঘাটতি আনবে, তাহলে আমাদের আরেকটি নতুন পাতা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এ ব্যাপারটা আমরা একটু ছবির সাহায্যে পরিষ্কার করে নিই। ১ নম্বর ছবিতে দেখা যাচ্ছে গাছের একটি নির্দিষ্ট ডালে দুটো পাতা হওয়ার পর একটা মুকুল বের হয়েছে। এখন এই মুকুলটা আমরা যদি খুঁটে ফেলে দিই, তাহলে তার আগের পাতাটার গোড়া থেকে নতুন মুকুল বের হবে। সেই নতুন মুকুলটি মূল ডালটির থেকে ওপর দিকে বৃদ্ধি হবে। কিন্তু আমরা যদি মনে করি ডালটা আরও অনুভূমিকভাবে বাড়তে হবে, সেক্ষেত্রে এই মুকুলটা পাতায় পরিণত হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে ওই মুকুলটি যখন পাতায় পরিণত হলো, তারপরে যে মুকুল বের হলো সেই মুকুলটা যদি আমরা ভেঙে দিই, তাহলে তার আগে যে পাতাটা বেরিয়েছে তার গোড়া থেকে নতুন মুকুল বের হবে। সেই মুকুল কিন্তু অনুভূমিকভাবেই বৃদ্ধি হবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তবে এই সমস্ত কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য গাছটা একটু বড় হলেই ভবিষ্যতে আমরা তাকে কেমন রূপে দেখতে চাই তার একটা নির্দিষ্ট রূপ মনে মনে আঁকা হয়ে থাকলে বাস্তবে রূপ দিতে গিয়ে অনেক সহজেই আমরা লক্ষ্যে পৌঁছতে পারব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।